ইঁদুর বা মাইস এরা সবসময় চায় বিড়ালকে অ্যাভয়েড করে চলতে, অর্থাৎ ক্যাট থেকে দূরে দূরে থাকতে। ইভেন ক্যাটের যে অর্ডার বা স্মেল, স্পেশালি ইউরিনের যে স্মেল, এগুলা তাদেরকে সবসময় ডিস্ট্রাক্ট করে, ওইগুলা থেকে দূরে সরাই রাখে। কিন্তু কিন্তু টক্সোপ্লাজমা গন্ডি নামে এই যে যে প্রোটোজোয়া, এটা যদি ইঁদুরকে অ্যাটাক করে, ইঁদুরকে ইনফেক্ট করে, তাহলে ইঁদুরের ব্রেনকে এরা এমনভাবে মডিফাই করে যাতে করে ইঁদুররা ক্যাটের প্রতি আরও অ্যাট্রাক্টেড হয় এবং ক্যাটরা ইঁদুরকে খেয়ে ফেলে বা ইঁদুরকে আক্রমণ করে ক্যাটরা ইনফেক্টেড হয়। আবার টক্সোপ্লাজমা গন্ডি দ্বারা ইনফেক্টেড হয় বলতে ক্যাটের মধ্যে ইন্টেস্টাইনে যায় টক্সোপ্লাজমা গন্ডি, এই যে যে প্রোটোজোয়াটা বা প্যারাসাইটটা, এটা কিন্তু তখন সেখানে সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে এবং এই ক্যাট থেকে কিন্তু পরবর্তীতে একটা হিউম্যানকেও বিভিন্ন ওয়েতে কন্টামিনেটেড ফুড বা বিভিন্ন কিছুর ওয়েতে হিউম্যানকেও কিন্তু ইনফেক্ট করতে পারে। যে এই টক্সোপ্লাজমা গন্ডি যদি হিউম্যানকে এফেক্ট করে, তাহলে হিউম্যানের ব্রেনে এরা কিন্তু এফেক্ট করতে পারে। ইভেন সিজোফ্রেনিয়া টাইপের বিষয় দিয়েও কিন্তু ক্রিয়েট করা পসিবল বলে সায়েন্টিস্টরা ধারণা করছে। এবং এরকম ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে অবগত হইতে অবশ্যই যে কাজটা করতে হবে, আমার কমপ্লিট মাইক্রোবায়োলজি কোর্সে ইনরোল করতে হবে। এবং আমার কমপ্লিট মাইক্রোবায়োলজি কোর্স, যেটা ফি হচ্ছে মাত্র 399 টাকা, এবং এটা কিন্তু হচ্ছে নিতে হইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে।